উজু থাকুক বা না থাকুক, এই কালেমাটি সব সময় পড়বেন আর এই দোয়া করবেন। তো প্রিয় ভাই, পৃথিবীর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আর কবরেও এক ফোঁটা ভয় লাগবে না যদি মুত্তাকি মুমিন হন, সবসময় ইস্তেগফার করেন। আর এই দুইটি জিনিস যদি দুনিয়াতে করতে পারেন, মেনে চলতে পারেন, তো কবরের বেশিরভাগ আজাবের কারণ হলো চুগলি করা এবং প্রস্রাব থেকে না বাঁচা। তো চুগলি করবেন না, আর প্রস্রাবের ছিটা থেকে বাঁচবেন। কবরের যত পারবেন দুনিয়াতে আজাব থেকে বাঁচার জন্য সাদকা করবেন, আর নিয়মিত সূরা মুলুক পাঠ করবেন। নিয়মিত সূরা মুলুক পাঠ করবেন প্রতিদিন। আর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, এই দোয়াটি বেশি করে পড়বেন। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে এমন আমল করে যাবেন, দান করে যাবেন, যে দান আপনার সাদকায়ে জারিয়া বা সুসন্তান, নেক সন্তান, বা এমন কিছু করে যাবেন যে হয়তো ভালো কাজ করবে, আপনি পাবেন। তো এই তিনটি হাদিস আছে, আমি লম্বা করলাম না। তো এই তিনটি হাদিসের এই আমলকে মেনে চলবেন। এটার কোন কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করে আপনি পড়বেন, বেশি বেশি করে পড়বেন। আর সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো এই দোয়া বেশি করে আপনি তসবিটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ আর সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর একটি কথা বলবো আপনাকে, যে আল্লাহর ওপর সুধারণা রাখবেন, সুধারণা রাখবেন। আর কারো কখনো অন্যায়ভাবে টাকা, ধনসম্পদ আত্মসাৎ করে খাবেন না। কারো আত্মসাৎ করে 1 টাকা হোক, 1 পয়সা হোক, ধুলা পরিমাণ সম্পদ হোক, জমি জায়গা হোক, এইগুলি থেকে বাঁচবেন। মানে আপনাকে একবারে পিওর মোত্তাকি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। গুনাহ করেছেন, ইস্তেগফার করবেন নিয়মিত, আস্তাগফিরুল্লাহ 70 বার করে করবেন। পাপ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। দুনিয়াতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহর উপর ভরসা থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করেন। আর এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম।